আলমন্ড অয়েল, গ্লিসারিন, অ্যালোভেরা জেল, ঘি আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচনা আজাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর আছেন। ডে বাই ডে আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে আমার টিপসগুলো ইউজ করে। আজকে আমি আপনাদেরকে যে হোম রেমেডিটা দেখাবো সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখন শীতকাল অলরেডি চলে আসছে। হ্যাঁ, তার আগে যেটা শুরু হয়, ওয়েদারটা কীরকম ড্রাই হয়ে যায়, সাথে আমাদের স্কিনও ড্রাই হয়ে যায়। তো আমি ইতিমধ্যে ফেসের অনেক হোম রেমেডি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হাতের। হাত কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় হাতের অবস্থা এমন হয়ে যায় যে আমাদের ফুল স্লিভ পরতে হয় বা হাত ঢেকে রাখার আমরা ট্রাই করি। সো হাত যেন ঢেকে রাখতে না হয়, এমনই একটা উইন্টার হোম রেমেডি আজকে আমি আপনার সাথে শেয়ার করব। সো এইটার জন্য আমার যেসব ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হচ্ছে, প্রথমেই লাগছে হচ্ছে সেসামে সিডস। এটাকে তিল বীজ বলি, এটা আমরা অনেক ফুডে দিয়ে থাকি। সো আপনারা জানবেন এটা তিল বীজ। এটা যে কোনো মশলার দোকানে আপনারা পাবেন, অনেক সময় খোসা ছাড়া পাবেন। খোসা সহ নিলে হয় কি স্ক্রাবিংটা বেটার হয়, এই জন্য আমি খোসা সহটা নিয়েছি। আর নেব হচ্ছে চিনি, আর এখানে আছে মধু, আর হচ্ছে নারকেল তেল। যেই হোম রেমেডিগুলো আমি আপনাদেরকে দেখালাম সেটা লাগছে স্ক্রাব তৈরি করতে। স্ক্রাব তৈরি করলেই কিন্তু হবে না, স্ক্রাবিং করার পর কিন্তু আমাদের স্কিনে এমন কিছু দিতে হবে ময়শ্চারাইজ করার জন্য, যেটা আমাদের স্কিনটা বেশি গ্লো করবে। আর আমি একটা ক্রিম তৈরি করব, আর এই ক্রিম তৈরি করতে আমার যেসব ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলমন্ড অয়েল, গ্লিসারিন, অ্যালোভেরা জেল, ঘি আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আসলে তিল বীজে অনেক অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস আছে, যেটা স্কিনের জন্য অনেক ভালো এবং স্কিনের যে রেডনেসটা হিল করে। আবার স্কিন হচ্ছে বিভিন্ন ইনফেকশন থেকে এটা কিন্তু প্রোটেক্ট করবে। তো আমি এখানে 3 চা চামচ আমি হচ্ছে তিল বীজ সেসামে সিডসটা নিচ্ছি, আর সুগার নিচ্ছি 2 চা চামচ। সুগার কিন্তু হচ্ছে আমাদের স্কিনের জন্য খুব ভালো, কারণ হচ্ছে সুগার হচ্ছে ব্লাড ফ্লো ইমপ্রুভ করে, ময়শ্চারাইজ করে, ডেড সেল দূর করে। এগুলো আমি এবার একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, কারণ এটা পাউডারটা লাগবে। হ্যাঁ, না হলে কিন্তু মানে স্ক্রাবিংটা ঠিকঠাক মতো হবে না। গ্রাইন্ড করা হয়ে গেছে, একদম পাউডার হয়ে গেছে। এবার এখানে অ্যাড করব আমি 1 চামচ পরিমাণ হানি। আপনারা জানেন হানিতে অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে। এছাড়া হানি আপনার স্কিন অনেক স্মুথ করে, প্লাস গ্লো করে হানি যদি আমরা স্কিনে অ্যাপ্লাই করি। আমি এখানে অ্যাড করছি কোকোনাট অয়েল। আপনারা জানেন কোকোনাট অয়েল স্কিনের জন্য অনেক ভালো। এটাতে হচ্ছে কোকোনাট অয়েলে যে নারিশিং একটা ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আপনার স্কিন হাইড্রেট করে এবং স্কিনটা প্রোটেক্ট করে। আর আপনার কোকোনাট অয়েলে কিন্তু ভিটামিন এফ থাকে, হ্যাঁ, যেটা স্কিন আপনার ময়শ্চারাইজ করবে, প্লাস হচ্ছে স্কিনটাকে অ্যান্টিব্যাকটেরিয়াল মানে যে কোনো ব্যাকটেরিয়া থেকে প্রোটেক্ট করবে। আমার তেল নেওয়া হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার স্ক্রাব। এটা হচ্ছে আপনারা ফুল হাতে, যদি আপনাদের মনে হয় যে আরেকটু আপনারা একটু পাতলা করতে চান, তাহলে আরেকটু কোকোনাট অয়েল অ্যাড করে নেবেন। এই যে এরকম একটা পেস্ট হয়েছে। এবার এটা আমি আমার হাতে অ্যাপ্লাই করব। আপনারা ফুল হাত, হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত, অথবা যতটুকু আপনারা দেখা যাবে। স্পেশালি এই প্যাকটা কিন্তু হাতের জন্য। এরপর আপনারা এটা রাব করে করে প্রত্যেকটা স্ক্রাবিং করার যে রুলস, সেটা তো আপনারা জানেন, রাব করে করে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ফুল হাতে করবেন, এটা শাওয়ার নেওয়ার আগে করবেন। শাওয়ার নেওয়ার আগে হোক বা ঘুমোতে যাওয়ার আগে হোক, আসলে শাওয়ার নেওয়ার আগে করলে বেস্ট, তাহলে আর কোনো কিছু আপনাদের বডিতে থেকে যাবে না। শাওয়ার করবেন কুসুম গরম পানিতে। আর আমি এক হাতে অ্যাপ্লাই করলাম না, কারণ আমি আপনাদেরকে ডিফারেন্সটা দেখাবো। 2 হাতে অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন না। তো এক হাতে আমি এরকম করে যতক্ষণ পর্যন্ত আমি ফিল না করব যে এখন এই জায়গা করলে কিন্তু আমার মনে হচ্ছে যে একটু লাল লাল হয়ে গেছে, তার মানে এই জায়গায় স্ক্রাব করা হয়ে গেছে। এরকম করে ফুল হাতে 2 হাতে আপনারা জেন্টলি রাব করবেন, বা যতটুকু প্রেশার আপনারা নিতে পারেন। এরপর আপনারা কুসুম গরম পানিতে ধুয়ে ফেলবেন।
এবার আমি আপনাকে ওয়াশ করে দেখাচ্ছি, চলুন দেখা যাক দেখতে কেমন হয়েছে স্কিনটা। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু এই যে তিল বীজের যে দানাগুলো সেগুলো কিন্তু লেগে থাকবে। সি পার্থক্যটা বুঝতে পারছেন? এটা অনেক বেশি গ্লো করছে। আমি এবার একটু মুছে দেখাচ্ছি। সি আই থিঙ্ক আপনারা মানে দেখতে পাচ্ছেন দুই হাতে ডিফারেন্সটাকে বোঝা যাচ্ছে। এটা কিন্তু অনেক সফট হয়েছে, আমি ফিল করছি হাতটা হালকা হালকা লাগছে, বাট এই হাত আমি বুঝতেই পারছি যে এই হাতটা একটু রাফ। এরপরে স্ক্রাবিং করার পর অবশ্যই আপনাদেরকে কোনো না কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। সেই ময়শ্চারাইজার আপনারা ঘরে নিজেরাই তৈরি করতে পারেন, সেটাই আমি আপনাদেরকে এখন তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখা যাক। আচ্ছা, ময়শ্চারাইজার তৈরি করতে আমি এখানে ঘি নিয়েছি, জাস্ট কি বলবো, হাফ চা চামচের মতো। এখানে আমি অ্যাড করব অ্যালোভেরা জেল, হাফ চা চামচ। হ্যাঁ, এরপর অ্যাড করব 10 ড্রপস গ্লিসারিন, 8, 9, 10। এরপর অ্যাড করব আপনার অ্যালমন্ড অয়েল, আপনাদের ঘরে যে ব্র্যান্ডটা আছে যে কোনো ব্র্যান্ডের হলেই হবে, সেটাও হাফ চা চামচ, হাফ চা চামচ। এরপর আমি এখানে দিয়ে দেব 2টা ভিটামিন ই ক্যাপসুল। খুব ভালোভাবে ফেটে নেব, মিক্স করে নিতে হবে। ময়শ্চারাইজারটা দেখতে ঠিক এরকম হয়েছে। হ্যাঁ, এবার আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা দেখতে অ্যাপ্লাই করার পর দেখতে কেমন হয়। আর এটা আপনারা 7 দিন পর্যন্ত স্টোর করতে পারবেন, কিন্তু ফ্রিজে রাখলে এর বেশি রাখতে পারবেন। সো এই হাতে যেহেতু আমি স্ক্রাবিংটা করেছিলাম, সো এই হাতেই আমি অ্যাপ্লাই করছি, কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে যাবে। আর এটা আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন রাতে ঘুমানোর আগে। এখানে সব কিছু যেহেতু মিক্স করা থাকবে, খুব বেশি কিন্তু তেল চিটচিটে লাগবে না। আর পরের দিন সকালে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে দেখতে হাতটা কত সুন্দর হয়েছে। নিজের হাত দেখে নিজে অবাক হয়ে যাবেন। আমার মনে হয় ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে দুই হাতে ডিফারেন্স। আমি জানি অবশ্যই বোঝা যাচ্ছে, আপনারা অবাক হয়েছেন যে হাতটা দেখতে এত সুন্দর লাগছে, এই হাত দেখতে কীরকম। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ দেখার জন্য। আর সবাই যেটা করবেন সেটা হচ্ছে এটা এই হোম রেমেডিটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু ফুল উইন্টারে আপনারা, আর আচ্ছা একটা ভালো কথা সেটা হচ্ছে স্ক্রাব করবেন আপনারা সপ্তাহে 2 দিন। হ্যাঁ, এর বেশি করলে কিন্তু স্কিনের উপর প্রেশার পড়বে। আর যে ময়শ্চারাইজারটার কথা আমি আপনাদেরকে বললাম, এটা আপনার রেগুলার ঘুমানোর আগে এটা অ্যাপ্লাই করে ঘুমাবেন, ভালো করে ক্লিন করে মুছে দেন এটা অ্যাপ্লাই করে তারপরে ঘুমাবেন। আর সপ্তাহে 2 বার এভাবে স্ক্রাবিং করবেন। এটাও কিন্তু আপনারা স্টোর করতে পারেন একটা এয়ারটাইট কন্টেনারে। এটা আপনারা 1 মাস পর্যন্ত রাখতে পারবেন, ঠিক আছে? বা যতদিন থেকে মনে না হবে যে এটাতে ফাঙ্গাল পড়ছে, ততদিন পর্যন্ত এটা আপনারা রাখতে পারবেন। তো দুটোই আপনারা ঠিকঠাক মতো স্টোর করতে পারছেন। আর যেটা করতে হবে, আমাকে ইন্সপায়ার করতে হবে বেশি বেশি করে। সো ইন্সপায়ার করার জন্য কি লাগবে? আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর আমার চ্যানেলের আপডেট পেতে বেল আইকনে প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।